12 রবিউল আউয়ালে যখন আমি প্রথম বাংলাদেশ ইন করি, সেই দিন আমি ধারণ করছি মোবাইল থেকে, ফেসবুকে লাইভও দিয়েছিলাম। আমার নিজের এখানে ভয়েসও আছে, আপনার এখানে শুধুমাত্র দেখবেন আমি সাউন্ড সিস্টেম সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখেন রসুলের জন্মদিবস পালন করছে এইসব ভাইরা কিভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বাংলা মধ্যে আমরা আছি, নবী দিবস পালন হচ্ছে, আপনারা দেখছেন। ভাই আরেকটা আপনাদেরকে ভিডিও দেখাবো, শুধুমাত্র এটা দেখে বুঝতে পারবেন যে বর্তমান আমাদের যেসব ভাইরা এই মাযহাব এবং তাকলিদ নিয়ে যে ফিতনা ফাসাদ শুরু করেছে, একটা ভিডিও আপনাদেরকে দেখাই। এটা আমার নিজের হাতে রেকর্ড করা। যেদিন বাংলাদেশে আসলাম 12 রবিউল আউয়াল, কি ভাই 12 রবিউল আউয়াল একটা হেভি জিনিস আমি দেখেছি, সেটা আমি ধারণ করেছি মোবাইলে, একদম ফেসবুক লাইভে দিয়েছিলাম। ভাই 12 রবিউল আউয়ালে বিশ্বনবীর জন্মদিবস উদযাপন হচ্ছে, আমাদের মাযহাবী যারা ভাই তারা করছে না হিন্দুরা করছে, বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন যে আসলে এগুলো কি কোনো হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠান না এটা কোনো মুসলিমদের অনুষ্ঠান। আমার নিজের হাতের ভিডিও রেকর্ড। 12 রবিউল আউয়ালে যখন আমি প্রথম বাংলাদেশ ইন করি, সেই দিন আমি ধারণ করছি মোবাইল থেকে, ফেসবুকে লাইভও দিয়েছিলাম। আমার নিজের এখানে ভয়েসও আছে, আপনার এখানে শুধুমাত্র দেখবেন আমি সাউন্ড সিস্টেম সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখেন রসুলের জন্মদিবস পালন করছে এইসব ভাইরা কিভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বাংলা মধ্যে আমরা আছি, নবী দিবস পালন হচ্ছে, আপনারা দেখছেন। ডিজে বাজছে, ডিজে। ডিজে বাজছে, ডিজে। আমি শামিল হলাম। আমি বাংলাদেশ বর্ডার পার হওয়ার জন্য এসেছি। এই মুহূর্তে দেখছি এখানে ডান্স হচ্ছে। আল্লাহ হাফেজ। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি এখানে 14 মিনিট ছিলাম, সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করেছি। ভাই এটা কি? এটা নবী দিবস। ডিজে, ডিজে কি বাজছে? ডিজে হিন্দি সিনেমা। ভাই এটা অন্য কোনো জায়গা থেকে ধারণ করা নয়, এটা আমার ফেসবুক থেকে লাইভ আমি নিজে করেছি, প্রমাণিত সত্য কথা, নিজে দেখেছি যে বিশ্বনবীর জন্মদিবস পালন করছে। মদখোর মাতাল অধিকাংশ সাক্ষাৎকার নিয়েছি, ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে নেবেন। অধিকাংশ লোকের মুখে তাদের মদের গন্ধ পর্যন্ত ছিল। কেন? হয়তো কালকে রাত্রে আগে মদ খেয়েছিল, ঘুম থেকে উঠে চলে এসেছে, ঢেকুর তুললে মুখে মদের গন্ধ বের হবে। এরকম লোক অধিকাংশ, তারা এই কাজ করছে। আর নবী দিবসে ডিজে বাজিয়ে তারা গান, নাচ গান, ডান্স করছে। এটা ধর্ম? হিন্দুদের রথযাত্রাতে এরকম হয় না, যেগুলো তারা আজকে এই ধরনের কর্মকাণ্ড করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জাহেল পণ্ডিত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্য আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে মানুষকে বিমুখ করছে, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর সঙ্গে যারা শত্রুতা পোষণ করে মাযহাবী গোলামির কারণে এইসব অধিকাংশ ক্ষেত্রে পবিত্র কোরআন সুন্নাহকে থেকে মানুষকে দূরে রাখছে, এইসব ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাই, আলোচনা শেষ না, যদি আলোচনা শেষ হয় আমরা উঠে চলে যাচ্ছি। এখন আলোচনা আছে প্রশ্ন উত্তর। কেউ যদি এই সময়তে যদি মনে করেন যে আমি যে তথ্যগুলো বলেছি, কথাগুলো বলেছি মিথ্যা, এখনই সরাসরি প্রশ্ন করতে পারেন, কোনো আপত্তি নাই। যদি বসতে চান এখনই এখানে বসেন। জি, প্রশ্ন পড়েন। আর বিশেষ ঘোষণা আরেকটা, যে আমার এই বিষয়ে পরে একটা তাকলিদ বিভ্রান্তি নিরসন প্রসঙ্গে একটা আলাদা বই আছে, স্টেজে আছে, বইটা নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, এই বইটাই নিয়ে যেতে পারেন। 3টে বই আছে, ইন টোটাল 200 টাকা দাম। আপনারা বই 3টে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ অধিকাংশ জবাব এখান থেকে পেয়ে যাবেন। যেটা বর্তমানে আমাদের ফিতনার মধ্যে আমরা জর্জরিত আছি, ইনশাআল্লাহ জবাব ভিত্তিক বই নিয়ে যেতে পারেন।